7 দিন হলো। গত মঙ্গলবার কেঁপে উঠেছিল পেহেলগাঁওয়ের শান্ত সবুজ উপত্যকা রক্তে লাল হয়েছিল। তারপর থেকে একাধিক কড়া পদক্ষেপ করেছে আমাদের দেশ এবং সেনা একাধিক জঙ্গিদের বাড়ি ডেরা গুঁড়িয়ে দিয়েছে। একেবারে দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে চলছে তল্লাশি, জঙ্গিদের খোঁজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত জঙ্গিদের ধরা যায়নি। আর এইখানেই আরো স্পষ্ট হচ্ছে পাক যোগ। পেহেলগাঁওয়ে জঙ্গি পাক সেনা জওয়ান, গোয়েন্দা তদন্তে পাক যোগ আরো স্পষ্ট। জঙ্গি হাসিম মুসা পাক সেনা জওয়ান, সেনার প্রাক্তন প্যারা কমান্ডো হাসিম মুসা। কমান্ডো ট্রেনিং রয়েছে আর সেজন্যই এখনো অধরা জঙ্গিরা। খাবারের জন্য পর্যন্ত কোনো গ্রামে থামছে না জঙ্গিরা। চমকে ওঠা তথ্য সামনে আসছে। সেনার প্রাক্তন প্যারা কমান্ডো হাসিম মুসা। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। সমীর বাবু, এর পরও পাকিস্তান কিভাবে অস্বীকার করবে যে হামলার সঙ্গে পাক যোগ নেই? পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু? সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো? উই হ্যাভ গট এনাফ ডকুমেন্টস যাতে এটা মানে বিয়ন্ড অ্যান আয়োটা অফ ডাউট বোঝা যায় যে পাকিস্তান ইজ ডিপলি ইনভলভড। আমরা যখন কাশ্মীরে ছিলাম, বিশেষ করে এই অনন্তনাগ, উরি, তারপরে এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতে পাকিস্তানের অনেকেই আমাদের হাতে ধরা পড়েছে এবং পরবর্তীকালে ইন্টারোগেশনে ওরা রিভিলও করেছে যে আমাদের ট্রেনিং, ওখানকার যারা কমান্ডো, অনেক সময় কোনো মেজরের নাম নিয়েছে, অনেক সময় ক্যাপ্টেনের নাম নিয়েছে, তো ইট ক্যানট বি রিলাইড আপন, কেন হয়তো বাঁচার জন্য কোন একটা নাম বলে দিয়েছে তাদের। প্যারা যখন হি ইজ এ সিলেক্টেড ম্যান ইন দ্য এন্টায়ার আর্মি, যাকে প্যারা হোক, যদি প্যারা হয় যে মুসা, আর যদি না হয় তাহলেও এই জায়গাটায় কিন্তু আমরা আমাদের যে ধরনের আমাদের যে সিকিউরিটি এনভায়রনমেন্ট, সেইটা কিন্তু আরো বেশি দৃঢ় হওয়ার কথা। কারণ পাকিস্তান চিরটা কাল এদের পাঠিয়ে দিয়ে প্রক্সি ওয়ার বছরের পর বছর আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটায় আমাদের যেটা আমি এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এরা যারা রয়েছে, আমি প্রথম দিনই বলেছিলাম এরা প্রত্যেকেই ওপারের হতে পারে না। কারণ ওপার থেকে এসে হয়তো কি একদিন কি দুদিন কি 4 দিনের জন্য এসছে কি 10 দিনের জন্য, বাট এভরি রোডস ক্যান নট বি রিমেম্বার্ড। যেটা পরবর্তীকালে আসছে যে দুটো হোম গ্রাউন্ড, অর্থাৎ যারা লোকালি তৈরি করা হয়েছে তাদের 2জন বা 3জন হচ্ছে পাকিস্তানের থেকে, এবং ওরা রীতিমতো ট্রেনিং দেয় এবং প্রত্যেকটা বড় বড় যে এফডিএল, যেটা ফরওয়ার্ড ডিফেন্ডেড লোকালিটি বলি আমরা, তার কাছাকাছি রেখে দেওয়া এদের। এবং এই যে সময়টা এখন, এই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত সতর্ক এবং প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। এই জন্য বলছি যে বরফ গলতে আরম্ভ করেছে। আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুশ করতে বিভিন্ন ফ্রন্ট থেকে, পয়েন্ট থেকে। হতে পারে এটা গুলমার্গ থেকে, ওটা হতে পারে এটা যেটা পাহলওয়ানে যেটা পেহেলগামের ওখানে হয়েছে সেই জায়গাটা, কিংবা হতে পারে আমাদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে ভেতরেও। এখন হচ্ছে যে তাদের আইডেন্টিফাই করা হয়। এই ধরো আজকে 7 দিনের ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত। আপনাকে সমীর বাবু, আমরা কথা বলছিলাম সমীর মিত্র, প্রাক্তন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তার সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাময় ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাময় বাবু, রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, যেভাবে আমরা দেখছি যে এই যে মুসা, সে পাকিস্তান সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, হাসিম মুসা তার আসল নাম, এরপরেও কি আর পাকিস্তানের অস্বীকার করার কোনো জায়গা থাকবে যে এই পেহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়? দেখো, এটা তো বোঝা গিয়েছিল যারা করেছে আর্মির লোক ছাড়া অত যোগ্যতার সঙ্গে নির্বিচার ভাবে মানুষকে হত্যা করতে পারে না। আর্মির লোকজন, এটা পরিষ্কার। কিন্তু আমরা বলছি আমাদের কাছে এই তথ্য আছে, ও বুঝা নামে পরিচিত এই সেক্টরে কাজ করতে। আরো তথ্য আমাদের যদি থাকে সেটা আন্তর্জাতিক মহলে আমাদের পড়িয়ে দেওয়া দরকার। রাষ্ট্রসংঘে যিনি আমাদের প্রতিনিধি আছেন তিনি এটা সব দেশকে জানান। তো আমরাও আমাদের নতুন করে ভারত সরকারের পক্ষ থেকে নানাভাবে যদি জানানো যায় এই মুসা লোকটা হচ্ছে আর্মির লোক, সেটা আমাদের কাছে আরো তথ্য জোগাড় করে। কারণ এই একটা
অনুমান করলে তো চলবে না, আপনাকে তথ্য দিতে হবে। আপনি যখন বলছেন আর্মির লোক, আপনারা কিসের ভিত্তি করে বলছেন সেটা মানুষের কাছে তো জোগাড় করতে হবে এবং সেটা ডিস্ট্রিবিউট করতে হবে, জানাতে হবে, এবং তাহলেই বোঝা যাবে যে পাকিস্তান এখানে জড়িয়ে আছে। চীন যখন এখন বলে ফেলেছে যে কার্ড লেভেল ইনকোয়ারি প্রয়োজন আছে, তার মানে আমরা যা বলছিলাম চীনের বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাসযোগ্যতাটা আনতে গেলে আমাদের এই ধরনের তথ্য আরো তথ্য, সঠিক তথ্য আমরা যেই মুহূর্তে বলবো এইভাবে কাজ করে ওরা বলে আমাদের এইভাবে কেউ নেই, তখন তো আমাদের বলতে হবে ওর এই আইডেন্টি কার্ড বা ওর কি বিষয় আছে কোর্ট সেকশনে, সেগুলো যদি আমরা না জানাতে পারি হাস্যকর ব্যাপার ঘটে যাবে। সুতরাং এটাকে সঠিকভাবে মানে মিলিটারি ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে আমাদের জোগাড় করা দরকার। এবং এইসব তথ্য রাজাগোপাল বাবু তার মানে ভারতের জন্য পাক যোগের প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আমি তার কি করে বলবো, আমি তো অনুমান করছি না কোনো দেশ মানবে কেন, পাকিস্তান হ্যাঁ মানবে কেন, অন্য দেশ মানবে কেন, আমাকে তো এই ধরনের তথ্য তো দিতে হবে না, পাকিস্তানকে দেবে না। আপনি যদি বলেন যে এই লোকটা এই জায়গায় কাজ করতো, এই আইডেন্টিটি কার্ড, তখন পাকিস্তান বাধ্য হবে কি যে সেই তথ্যগুলোকে আমরা জোগাড় করতে পেরেছি, তাকে দাঁড়িয়ে অনুমানই করছে। এটাই হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে। কাশ্মীর হামলায় আগেই চিহ্নিত হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি, মহিলা পর্যটকের মোবাইলে মাস্টার মাইন্ডের এই ছবি ধরা পড়েছিল। জোড়া প্ল্যানে হামলার ব্লুপ্রিন্ট লস্করের, খচ্চরের শহীদ সেজে জঙ্গি হামলা। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए, तो वहां पे हम लोगों की बात हुई। एक लड़का आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। কাশ্মীর হামলায় চিহ্নিত জঙ্গি আসিফ, পেহেলগাঁও হামলার মাথায় আসিফ। মহিলা পর্যটকের মোবাইলে এই জঙ্গির ছবি ধরা পড়ে। নাশকতার মাঝেও সাহসী একতার কথা আপনারা শুনলেন। হামলার সময় পেহেলগাঁওয়ে একতা তিওয়ারি ছিলেন এবং শহীদ সেজে একতার খুব কাছে আসে এই জঙ্গি আসিফ। তার একটা ফোন আসে আসিফের এবং মোজা থেকে তখন আসিফ ফোন বের করায় সন্দেহ হয় একতার। বিপদ বুঝেও আসিফের ছবি তোলেন একতার সাহসিকতায় বড় ব্রেক থ্রু। हमसे वो पूछता है आपका नाम क्या है, मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था। हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं, कुरान पढ़ो। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी हूँ, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। ये फोटो हम लोगों ने लिया है, ये वाला, यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ, हिंदू हैं कि मुस्लिम हैं। तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए, क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे। तो मैं अपने पति से इशारों से की उसकी फोटो लेने के लिए।